দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছেন আমাদের সহকর্মী আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। আরিফ, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। শাইলি, ট্রাইব্যুনাল 1-এ যে মামলায় মানবতাবিরোধী অপরাধের যে মামলাটি রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধের যে মামলাটি চলেছে, সেখানে আজকে কিন্তু রাজসাক্ষী এই মামলার আসামিও তিনি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি সাবেক আইজিপি, তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে আজকে জবানবন্দি দিচ্ছেন। এখন বিরতি চলছে ট্রাইব্যুনালে। বিরতির আগে তিনি প্রায় 1 ঘন্টার উপরে কিন্তু কথা বলেছেন, সাক্ষী দিয়েছেন এবং তিনি তার রাজসাক্ষীতে বিভিন্ন সেই সময়কার তথ্য কিন্তু তুলে ধরেছেন। গত যে আওয়ামী লীগ সরকারের আমলে যে কার্যক্রমগুলো ছিল বা হয়েছিল সেগুলো কিন্তু তুলে ধরেছেন। তার মধ্যে তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, তিনি বলেছিলেন যে তখনকার সময় কিন্তু সেখানে আসলে টিএফআই সেলে এখানে আটক করে রাখা হতো বন্দীদের, এবং বিশেষ করে যারা রাজনৈতিক মতবিরোধ রয়েছে বা আওয়ামী লীগের বিপক্ষে যারা ছিলেন তাদেরকে আসলে সেখানে আটক করে রাখা হয় সেটি কিন্তু বলেছেন। এবং সেখানে গুম, হত্যা যেটি বলা হয় ক্রস ফায়ার, সেটিও করা হয়েছিল সেটি বলেছেন তিনি, যে গত যে আওয়ামী লীগ সরকার, সেই সরকারের নির্দেশেই আসলে সেই কাজগুলো করা হতো। এবং তিনি আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলেছেন। নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন। 2018 সালের যে নির্বাচন, সবাই যেটি বলা হয় রাতের ভোট, দিনের ভোট রাতে করা হয়েছিল, সেটি নিয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে তখনকার সময় যে আইজিপি ছিলেন তার নির্দেশেই আসলে সরকার এই 50% যে রাতে ব্যালটে ভর্তি, সেটি সিদ্ধান্ত নেয় এবং সেটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তৎকালীন সরকার কিন্তু বিভিন্ন ডিসি, এসপি এবং এসি ল্যান্ডদের নির্দেশনা দিয়েছিলেন। এমন তথ্য কিন্তু তিনি জানিয়েছেন। এবং যদি গণঅভ্যুত্থানের কথা বলি, তো গণঅভ্যুত্থানের সময় কিন্তু 24-এর যে গণঅভ্যুত্থান, সে সময় তিনি আইজিপি ছিলেন। আইজিপি থাকাকালীন সময়ে কিন্তু তিনি এই আন্দোলন দমানোর বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য, সরকারের পক্ষ থেকে যে আন্দোলন দমানো, সেটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এবং তিনি জানিয়েছিলেন যে 19 জুলাই কিন্তু যখন আর্মি ডিপ্লয়েড হয়, এরপর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন, তার বাসায় কোর কমিটির বৈঠক হতো এবং সেই বৈঠকে তিনি সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু থাকতেন। এবং সেখানে ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন সেখানে কোর কমিটি থাকতেন এবং তাদের উদ্দেশ্যই ছিল সরকারের নির্দেশে এই আন্দোলনটাকে দমানো, যেটি গণঅভ্যুত্থান হয়েছিল সেটি দমানো। এবং তিনি আরো সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে আমরা দেখেছিলাম যে কয়েকজন সমন্বয়ককে কিন্তু ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল, সেটিও তিনি বলেছেন সেই আটক করে রাখার বিষয়ে সরকারের নির্দেশনা ছিল। এবং এটি ডিজিএফআই এর নির্দেশে আসলে তৎকালীন সময় ডিবির যে প্রধান হারুন, তিনি আসলে এই সমন্বয়কদের আটক করেছিলেন এবং আটক করে রেখে তাদেরকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল। এবং একমাত্র কারণ ছিল যে সরকারের সাথে যেন আপোষ করা হয়, এই আন্দোলন দমানোর জন্য যে সরকারের সাথে আপোষ করার সেই বিষয়টিতে। তিনি আরো বলেছেন যে তখনকার সময়ে কিন্তু আসলে সমন্বয়কদেরকে চাপ দিয়ে কিন্তু আসলে এই একটি টেলিভিশনে বিবৃতি দেওয়ার বিষয়টিও কিন্তু তিনি বলেছেন, তখনকার সময়ে এই সরকারের নির্দেশে সেটি করা হয়েছিল। তো এখন পর্যন্ত এইটুকুই তিনি আসলে এই ট্রাইব্যুনালে তিনি জবানবন্দি দিয়েছেন। পরবর্তীতে বিরতির পর আবারও তিনি জবানবন্দি দেবেন, তারপরের সংবাদে আমরা আসলে সেগুলো জানিয়ে দিতে পারবো। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ।